তিনি একবার মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যখন প্রথম ধাপে পা রেখেছি তখন জিবরাইল এসে আমাকে বলেছে যে হে নবী, আপনার নাম যে শুনলো তারপরে যে দুরূদ পড়লো না, অর্থাৎ অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লো না, তার ধ্বংস, সে হতভাগা। আমি পড়েছি আমিন, জিবরাইল পড়েছে আমিন, তাই আমিও পড়েছি আমিন। দ্বিতীয় ধাপে পা রাখলাম। জিবরাইল বলল যে যে ব্যক্তি মা বাবাকে বৃদ্ধাবস্থায় পেয়ে তাদের খেদমত করার মধ্য দিয়ে জান্নাতি হতে পারলো না, তাদের উপর ধ্বংস, আমি পড়েছি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের তৃতীয় ধাপে পা রেখে তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে রমাদান পাওয়ার পরে যে রমাদানে ইবাদত করার মধ্য দিয়ে নিজের গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারলো না, জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারলো না, তাদের উপর ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি পড়েছি আমিন। তো দেখেন কত ভয়ঙ্কর ওয়ার্নিং। রমাদান যে পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করাতে পারলো না, তাদের ধ্বংস। এই ধ্বংসের পক্ষে আমিন বলেছে কে?